नमस्कार बंधुरा बर्णाज याम्मी किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर संगे शेयर करब आलुर एकदम नतून एकटा रेसिपि, एकदम कम तेल मशलाय अति सुस्वादु एकटा तरकारी जेटा रुटी लुचि परोटा सबकिछुर संगेई खावा जाय। चलुन शेयर करे नि रेसिपिटी। गैस अन करे कड़ा बसिए दिएछि। 3 टेबिल चामच आमी सादा तेल दिएछि। फोड़ने दिलाम गोटा सर्षे 1 चामच, गोटा जिरे 1 चामच। जिरे और सर्षेटा 2 सेकेंड भाजा होले दिए दिलाम 2টো शुकनो लंका। शुकनो लंका जिरे सर्षे एकटू भाजा भाजा हो गेले दिए दिलाम 2 टेबिल चामच परिमाण बिउलिर डाल और 2 टेबिल चामच परिमाण छोलार डाल। एखन डालटा गैसेर फ्लेम लो करे 2 मिनिट भालो करे भेजे नेब। गैसेर फ्लेम हाई रखा जाबे ना। लो फ्लेमे एकटू नाड़ाचाड़ा करे नेওয়ার पर 4-5টা चेरा काँचा लंका आमी दिए दिलाम और एखन दिए देब एकदम फ्रेश कारि पाता। कारि पातागुलो आमी आगे धुए निয়েছিলাম, तारपर छाड़िए दिए दिलाम। तेलेर मধ্যে कारि पाता दिले तेलटा भीषण छिटकाय, सेई कारणे आमी कारि पाताटा परे व्यवहार करेছি। এখন ফোড়নটা খুব ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব 1 থেকে 1.5 মিনিট। 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু লাল করে ভাজবো না। যখনই দেখব পেঁয়াজগুলো স্বচ্ছ ভাব এসে গেছে, মানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, সেই সময় কেটে রাখা আলু আমি এতে দিয়ে দেব। যেভাবে আমরা বাড়িতে আলু চচ্চড়ি বানাই সেরকম করে আমি আলুগুলো কেটে নিয়েছি। আমি 4টে বড় সাইজের আলু ব্যবহার করেছি। আলুগুলো হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো। টমেটোগুলো আগেই কুচি করে রেখেছিলাম। এবার সমস্ত উপকরণ হাই ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিট। অবশ্যই হাই ফ্লেমে এটা ভেজে নিতে হবে, তাহলে আলুর বাইরে একটা ক্রিস্পি লেয়ার তৈরি হবে। আলু টমেটো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই রান্নাটায় আমি কিন্তু হলুদ ব্যবহার করব না, এটা সাদা আলুর তরকারি হবে। লবণ দেওয়ার পর সমস্ত উপকরণ আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব 1 মিনিট। হাই ফ্লেমে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল। জলের পরিমাণ কিন্তু আমি অনেকটাই ব্যবহার করব, কারণ আলুটা সম্পূর্ণ সেদ্ধ হবে আর আলুতে জল অনেকটা টেনেও নেয়। একদম শুকিয়ে ফেলবো না, একটু গ্রেভি গ্রেভি মতন রাখবো, সেই কারণে জলটা একটু বেশি দিতে হবে। এখন গ্যাসের ফ্লেম হাই করে আমি তরকারিটা ফুটতে দেব। 1 থেকে 2 মিনিট পর যখন তরকারিটা সম্পূর্ণ ফুটে উঠেছে তখন ঢাকনা খুলে আবারও সমস্ত উপকরণ আমি নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেম লো করে আমি রান্না করে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু এই রান্নায় অবশ্যই দিতে হবে। 2টো বড় সাইজের টমেটো দেওয়া আছে, তরকারিটা কিন্তু একটু টক মিষ্টি হবে, সেই জন্য চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে। আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। লো ফ্লেমে 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। আলুগুলো সম্পূর্ণ সুসিদ্ধ হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে সমস্ত আলুগুলো একটু ঘেটে ঘেটে দেব, যাতে গ্রেভিটা একটু ঘন হয়, তরকারিটা একটু মাখা মাখা টাইপের হয়। এতে তরকারিটা দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। একবার রান্না করলে আপনারা, আমি আশা রাখছি, অবশ্যই বারবার করতে চাইবেন। এতই সুস্বাদু হয় এই রান্নাটা। এটা সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে রুটি লুচি পরোটা জাতীয় যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। এখন আমি গ্যাস অফ করে দিলাম আর একটা অন্য পাত্রে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম অন্যরকম স্বাদের একটা দুর্দান্ত রেসিপি। আমরা তো রোজ রোজ আলু দিয়ে কি বানাবো সেটাই চিন্তা করি, তাই চিন্তা না করে একবার এই রেসিপিটি আপনারা ট্রাই করে নিন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণাস ইয়াম্মি কিচেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই গরমে সবাই ভালো থাকবেন, প্রচুর জল খাবেন, সবাই নিজের খেয়াল রাখবেন। আর এই রেসিপিটা যদি কেউ ট্রাই করেন কেমন লাগলো খেতে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
বর্ণাজ ইয়াম্মি কিচেনের পাশে থাকবেন। ধন্যবাদ।